হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাংলা টেক। বাংলা টেকের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব একটা থ্রি ফেজ এনার্জি মিটারকে কিভাবে এমসিসিবি বা এমসিবি এবং লোডের সাথে সংযোগ করতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। শুরুতেই আমরা এখানে কানেকশন আপনাদেরকে বোঝানোর জন্য একটা থ্রি ফেজ এনার্জি মিটার নিয়ে নিয়েছি এবং একটা এমসিসিবি নিয়েছি এবং একটা থ্রি পোলের একটা এমসিবি নিয়েছি এবং এখানে সিঙ্গেল ফেজ লুড চালানোর জন্য আমরা সিঙ্গেল পোলের কয়েকটা সার্কিট ব্রেকার নিয়ে নিয়েছি। তো শুরুতেই আমরা আমাদের এনার্জি মিটার সম্পর্কে একটু কথা বলি। থ্রি ফেজ এনার্জি মিটারে সাধারণত 8টা পোর্ট থাকে। আপনারা যদি এটা একটু খেয়াল করেন, থ্রি এনার্জি মিটারের উপরে এখানে দেখবেন 8টা পোর্ট আছে এবং এটার উপরে ডায়াগ্রাম আঁকানো আছে কিভাবে কানেকশন করতে হবে। তো আমি একটু তারপরেও বলি। প্রথমত আমরা জানি থ্রি ফেজ লাইনের 3টা আমাদের লাইন থাকে বা ফেজ থাকে, সেখানে আর ওয়াই বি। তো এই 3টা লাইনের জন্য মূলত প্রথম যে পোর্টটা সেটা হচ্ছে আর, অর্থাৎ রেড কালার যে ওয়্যারটা আর, সেই ফেজটা এখানে ইন হবে এবং 2 নাম্বার পোর্ট থেকে সেটা আউট হবে। এর পরবর্তীতে 3 নাম্বার পোর্টটা হবে আমার ওয়াই ইন এবং 4 নাম্বারটা হবে ওয়াই আউট এবং 5 নাম্বারটা হবে বি, অর্থাৎ ব্লু কালারটা ইন, 6 নাম্বারটা হচ্ছে ব্লু আউট। এর পরবর্তীতে আমরা জানি যে নিউট্রাল যদিও আমাদের থ্রি ফেজের ক্ষেত্রে লাগে না, কিন্তু এইখান থেকে আমরা যেহেতু সিঙ্গেল ফেজ লুডো চালানোর প্রয়োজন হবে, সেক্ষেত্রে আমরা একটা ট্রান্সফরমার থেকে একটা নিউট্রাল ওয়্যারও পাই। সেই নিউট্রাল ওয়্যারটা আমরা এখানে 7 নাম্বার পোর্টে সংযুক্ত করে দেব এবং 8 নাম্বার পোর্ট থেকে নিউট্রাল আউট করব। ঠিক আছে, তো চলুন আমরা কানেকশন করি, তারপরে বোঝা যাবে যে কিভাবে হয়। তো প্রথমে আমরা 1 নাম্বার পোর্টে আর বা রেড তারটা সংযোগ করে দিলাম। আমরা বলছিলাম 1 নাম্বার হচ্ছে রেড ইন, 2 নাম্বার হচ্ছে রেড আউট। তাহলে আমরা 2 নাম্বার থেকে এখন তার আগে আমরা ইনপুটগুলো আমরা সংযোগ করে নিই। 1 নাম্বার আমরা আগে ইন করলাম, তারপরে হচ্ছে 3 নাম্বার হচ্ছে ওয়াই ইন, এরপর হচ্ছে 5 নাম্বার হচ্ছে আমাদের ব্লু ইন। এরপর আমাদের যে 7 নাম্বার পোর্ট, সেটাতে আমরা নিউট্রালটা কানেক্ট করে দিলাম। এখন আমরা আউটপুট বের করব। মিটার থেকে আমরা থ্রি ফেজ ইন করলাম এবং সাথে একটা নিউট্রাল ইন করলাম। এখন আমরা এই মিটার থেকে থ্রি ফেজ লাইন আউট করব। আউট করার জন্য 1 পরে 2 হচ্ছে এই, আমরা রেড যেহেতু 1 ইন হয়েছে, 2 থেকে এটা আউটপুট পাবো আমরা। ঠিক আছে, তাহলে 2 থেকে আমরা আউটপুট নিয়ে আমাদের যে এমসিসিবি সেটার প্রথম পোর্ট সেখানে সংযোগ করে দিলাম। এরপরে 3 নাম্বার আমাদের ওয়াই আছে এখানে 4 নাম্বার থেকে, তাহলে ওয়াইটা আউটপুট পাবো। তাহলে 4 নাম্বার পোর্ট থেকে নিয়ে আমাদের এমসিসিবিতে আমরা সংযোগ করে দিই। এর পরবর্তীতে আমাদের যে ব্লু কালার তারটা আছে সেটার 5 নাম্বারে আছে, তাহলে 6 থেকে আমরা ব্লু কালারের আউটপুট পাবো। তাহলে পরবর্তী ফেজটা আমরা এখানে সংযোগ করে দেব। তো এই শেষ আমাদের এমসিসিবির সাথে কানেকশন। এখন এই এমসিসিবি থেকে আমরা থ্রি ফেজ লোড চালানোর জন্য আমরা এখানে থ্রি ফেজ একটা এমসিবি ইউজ করেছি। তো থ্রি ফেজ এমসিবিতে আমরা থ্রি ফেজ এমসিসিবি থেকে সংযোগ করব। প্রথমে তার আগে আমরা যেহেতু আমাদের নিউট্রাল লাইন আছে, এখানে নিউট্রাল ইউজ করার জন্য আমরা একটা বাসবার নিয়ে নেব। নিউট্রাল আউটপুট থেকে এখানে বাসবার সংযুক্ত করে দেবো। এখান থেকে আমরা নিউট্রাল সিঙ্গেল ফেজ লোডের জন্য নিউট্রাল এখান থেকে নিয়ে নেব আমরা। তো এখন আমরা এখান থেকে এই রেড আউটপুটটা আমাদের থ্রি ফেজ যে এমসিবি আছে সেখানে দিয়ে দিলাম। এরপর আমরা ইয়েলো এখানে ইন করছি, এখান থেকে আউট করে আমরা এটাতে ইন করে দেব। তো করে দিলাম। এখন আমরা ব্লু কালার তারটা 3 নাম্বার পোর্ট থেকে এখান থেকে আউটপুট পাচ্ছি, সেক্ষেত্রে এখান থেকে নিয়ে আমি এখানে সংযোগ করে দিলাম। তো এই হলো আমার হচ্ছে থ্রি ফেজ লুটের জন্য থ্রি পোলের একটা আমরা সার্কিট ব্রেকার ইউজ করেছি। এখান থেকে আমরা থ্রি ফেজের লোড চালানোর জন্য আউটপুট পাচ্ছি, এখান থেকে আমরা থ্রি ফেজ লোড চালাতে পারবো। এখন আমাদের তো বাসাবাড়ির ক্ষেত্রে সব সময় থ্রি ফেজ লাগে না, বা ইন্ডাস্ট্রিতেও থ্রি ফেজ হচ্ছে কি লোড থ্রি ফেজের থাকে এবং সিঙ্গেল ফেজের থাকে। এখন সিঙ্গেল ফেজ লোড চালানোর জন্য আমরা কি করব, এখানে আমাদের থ্রি ফেজ আছে, আমরা জানি প্রত্যেকটা ফেজের ভোল্টেজ হচ্ছে 220, অর্থাৎ 220 ভোল্ট করে। তাহলে আমাদের তো জানি সিঙ্গেল ফেজে 220 ভোল্ট লাগে। তাহলে আমরা এখান থেকে যে কোনো একটা তার নিয়ে যদি আমরা একটা সার্কিট ব্রেকার ইউজ করি, তাহলে সেটা সিঙ্গেল ফেজ, এবং এখান থেকে একটা নিউট্রাল ইউজ করি, তাহলে আমাদের সেটা সিঙ্গেল ফেজ হয়। যেমন আমরা এখানে আর থেকে এই সার্কিট ব্রেকারটাতে প্রথম যে সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার, এটাতে একটা সংযোগ দিয়ে দিই। তাহলে হচ্ছে এটাতে আমরা একটা ফেজ পেলাম 220 ভোল্ট, আর এখান থেকে আমরা নিউট্রাল নিয়ে নিব।
এই যে নিউট্রাল বাসবার থেকে, তাহলে আমাদের সিঙ্গেল ফেজ ইউজ হয়ে যাবে। তাহলে আমার তো আরো দুইটা ফেজ আছে, আমার দুইটা ফেজের জন্য আমি আলাদা আলাদা লোডের জন্য আলাদা আলাদা ফেজ থেকে এখান থেকে সাপ্লাই নিয়ে নেব। তাহলে আমি এখান থেকে আরেকটা ফেজ থেকে আরেকটা সাপ্লাই নিয়ে নিলাম, এবং যেহেতু আরেকটা অপশন আছে আমরা আরেকটা নিয়ে নিলাম। তো এখান থেকে প্রত্যেকটা সার্কিট ব্রেকার থেকে আউটপুট পাবো সিঙ্গেল ফেজ, প্রত্যেকটা থেকে আমরা এখান থেকে যে কোনো একটা ফেজ নিব এবং এখান থেকে নিউট্রাল নিয়ে সিঙ্গেল ফেজ লোড চালাতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা। আমি চেষ্টা করেছি স্বল্প সময়ের ভিতরে বোঝানোর জন্য। তো যদি কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদেরকে ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আর অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে। তো পরবর্তীতে নতুন কোনো একটি ভিডিওতে আপনাদের সাথে নতুন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।